রিয়েলমি C75 এই ফোনটির বিশেষত্ব হলো এই ফোনটিতে পানি ঢোকে না, কোনো মতেই পানি ঢোকে না। আপনি যত চেষ্টাই করেন না কেন পানি কোনো রকম ঢুকবে না, কারণ এই ফোনটিতে IP69 এবং 68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া হয়। আইপি এর যখন IP6 দেওয়া হয় তখন সেটা হয় ধুলাবালির জন্য, এবং IP69 যখন 9টা দেওয়া হয় সেটা হয় ওয়াটারের জন্য। তাই পানি কোনো মতেই এই ফোনটিতে ঢুকবে না। তো আজকে সেই সব নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক টেক করে দেবেন। তবে চলেন ভিডিও শুরু করা যাক। এই ফোনটি আনবক্সিং করলে আপনারা পেয়ে যাবেন একটি Type-C to Type-A কেবল এবং একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার যেটা কোম্পানি নিজেই দিচ্ছে, আর একটা ট্রান্সপারেন্ট কভার, একটা সিম ইজেক্টর পিন, বক্সে যা যা থাকে আর কি এগুলোই পেয়ে যাবেন। এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ব্যাক প্যানেলটা গ্লাসের মতো দেখতে, কিন্তু গ্লাস না, এটা প্লাস্টিকের ফ্রেম। এর ওয়েট 196 গ্রাম মতো, এবং এই ফোনটি ডিসপ্লে হিসেবে এখানে থাকছে IPS LCD প্যানেল যেটা 90 Hz রিফ্রেশ রেটেড, 580 নিটস টাইপ ব্রাইটনেস রয়েছে এবং 690 নিটস HBM কালার রয়েছে। ডিসপ্লের সাইজ 6.72 ইঞ্চি। এই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আজকাল দেখা যায় কি এই দামেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাচ্ছে না, তো রিয়েলমি এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। আর এই ফোনটিতে যে IP69 রেটিং দেওয়া হয়েছে, এখন আপনি যখন ফোনটা কিনবেন তখন তো সারাদিন পানিতেই ডুবাই রাখবেন না, তো কোনো ফোনে যে পানি ঢুকবে না এ কথাটা বলা যাবে না, কারণ পানি যখন ঢুকবে কোম্পানি তার জন্য কোনো ওয়ারেন্টি দেয়নি। আবার কোম্পানি এখানে বলছে কি মিলিটারি গ্রেডেড 810H কমপ্লেন বা সার্টিফাইড রয়েছে। তো মিলিটারি গ্রেডেড সার্টিফিকেশন থাকলেও এটা যদি আপনার হাত থেকে পড়ে ভেঙেও যায় তার জন্য কোম্পানি দায়ী নাই। তো আপনি এসব সার্টিফিকেট দিয়ে কি করবেন? আপনার ফোনটা কেমন চলছে সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তবে চলেন এই ফোনের ডিটেলস সম্বন্ধে জানা যাক। এই ফোনটি রিয়েলমি UI 5.0 দিয়ে Android 14 এর উপরে আসছে, এবং এই ফোনটি আপডেট দিবে কিনা সে বিষয়ে কোনো কথা বলেনি রিয়েলমি। তো কত বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে কি কি এসব নিয়ে কোনো কথা হয়নি। এখানে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G92, যেটা অক্টা-কোর 2.0 GHz এর একটি প্রসেসর। স্টোরেজ টাইপ হিসেবে এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR এর 4x RAM রয়েছে। এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্ট রয়েছে, ওয়াইফাই ডুয়াল ব্যান্ডের 4-5 দুইটাই রয়েছে, ব্লুটুথ 5.0 রয়েছে, USB Type-C 2.0 রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড স্ক্যানার, এবং ব্যাটারি হিসেবে এখানে আছে 6000 mAh এর ব্যাটারি, যেটা 45 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ হবে বা 45 ওয়াটের চার্জিং এ সাপোর্ট করে। এই ফোনটি মূলত দুইটা কালারে আসছে, গোল্ড এবং ব্ল্যাক। এই ফোনটি ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে। ক্যামেরা হিসেবে এখানে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8। LED ফ্ল্যাশ রয়েছে। ব্যাক ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও করা যায়, ফ্রন্ট ক্যামেরাতেও 1080p 30fps এ ভিডিও করা যায়। এই ফোনটি মূলত দুইটা ভেরিয়েন্টে আসছে, 8/128GB এবং 8/256GB। 8/128GB এর দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটেও 19,990 টাকা, এবং 8/256 এর দাম রাখা হয়েছে 22,990 টাকা। কিছু অফার টফার দিয়ে ওটা 22,500 টাকা অথবা 19,500 টাকায় পাওয়া যেতে পারে। এই ফোনটির নেটওয়ার্কে এখানে এই ফোনটি কিন্তু 4G একটা ফোন। এই ফোনে এখনো 5G না। বাংলাদেশে যেদিন 5G চালু হবে অনেক কম দামে আমরা তখন 5G ফোন পেয়ে যাবো, সবকিছুই ভালো ভালো ফোন পাওয়া যাবে। তো এই ফোনটির পারফরমেন্স হিসেবে এখানে কি কাজ করবে, যেহেতু এই ফোনটিতে একটি প্রসেসর দেওয়া হয়েছে MediaTek Helio G92। আমরা জানি MediaTek Helio G92 এর প্রসেসর বা MediaTek Helio সিরিজের প্রসেসর গুলো কেমন হয়ে থাকে, ভালোই হিটিং ইস্যু থাকে, এবং এই MediaTek Helio সিরিজের প্রসেসর গুলো 2-1 বছর চালানোর পরে কিন্তু লং টাইম ব্যবহার করার জন্য খুব একটা ভালো হয় না। তাই আপনি যখন এই ফোনটি কিনবেন অবশ্যই ভেবে চিন্তে জেনে বুঝে কিনবেন, এবং ওই দামে আর কি কি ফোন আছে, অর্থাৎ আপনি যে দামে ফোন কিনছেন সেই দামে ফোনটি বেস্ট হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। তাই আমি সাজেস্ট করব ফোনটি নেওয়ার আগে আপনার আশেপাশে যারা কিনেছে এই ফোনটি, সেই ফোনটির রিভিউ কেমন দেয়। ফোনটিতে ক্যামেরার পিছনে কিন্তু 3টা সেন্সর দেওয়া রয়েছে, কিন্তু আসলে এই 3টার একটাও কাজের না, শুধু একটাই কাজের, যেটা মেইন সেন্সর 50 মেগাপিক্সেল। তো এই 4-5টা ক্যামেরা দিয়ে কোনো লাভ নেই। এখন সবাই বুঝে গেছে যে এতগুলো ক্যামেরা আসলে কোনো কাজ থাকে না। আর এই ফোনটিতে কিন্তু কোনো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি। অবশ্যই আমরা আশা করি এই দামে একটা অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়,
তবে রিয়েলমি এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে কস্ট কাটলিমেন্টের জন্য। তো একটা কোম্পানি কত কস্ট কাটলিমেন্ট করে সবকিছুই দিয়ে দিয়েছে, কিন্তু এখানে যদি তারা একটা 6 ন্যানোমিটারের প্রসেসর দিয়ে দাও লং টাইম ইউজ করার জন্য, এবং এ দামে কিন্তু 6 ন্যানোমিটার প্রসেসর পাওয়া যাচ্ছে। অথবা আপনি যদি খেয়াল করেন OnePlus Nord N30 SE এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6020 প্রসেসর, এবং এই প্রসেসরটা 7 ন্যানোমিটারের একটা প্রসেসর। আর এখানে এত দামি একটা ফোনে রিয়েলমি এখানে দিচ্ছে 12 ন্যানোমিটারের প্রসেসর, যেখানে এখনকার যুগে চলছে 4 ন্যানোমিটারের প্রসেসর। তো আপনি এই ফোনটি কি দেখে কিনবেন? তো অবশ্যই আপনি ভেবে চিন্তে জেনে বুঝে অবশ্যই কিনবেন এই ফোনটি। যে আপনাকে এই ফোনটি কিনতে হবে সেই হিসাবে কোনো অফার করে না। জানুয়ারিতে কিছু ফোন, অনেক ফোন লঞ্চ হবে, তাই এখন ফোন না কিনে একটু ধৈর্য ধরুন। আর যদি আপনার এখনই প্রয়োজন হয় তাহলে ওই দামে আদার্স যেসব ফোন টোন আছে সেগুলো দেখতে পারেন। এই ফোনে স্পিকারে কোনো সমস্যা নেই, কথা স্পষ্ট শোনা যায়, আর এর ক্যামেরাও যথেষ্ট ভালো মোটামুটি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সাথেই ছিলাম আমি আইকেটেকের পক্ষ থেকে ইকবাল।